হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমার মামার বাড়ির শেষ দিনের ব্লগ। আর আজকে আমরা চলে যাব আমাদের বাসায়। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই সবার কাজে ব্যস্ত। আর আজকে এত বেশি গরম ছিল, কি আর বলবো। আমার কাছে লাগে যে শহরের তুলনায় গ্রামের বাড়িতে গরমের পরিমাণটা অনেক বেশি লাগে। আর যদি তার মধ্যে হয় টিনের বাসা, তাহলে তার কোনো কথাই নেই, গরম আর গরম। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এই পাশে এসে দেখলাম যে মাসি নাস্তা বানাচ্ছে, এখানে পরোটা আর আলু ভাজি আর ডিম ভাজি বানাবে। তো আমি একটু দেখে আবার ঘরে চলে গেলাম, যেহেতু বাহিরে অনেক বেশি রোদ ছিল, আমার আর বাহিরে বসে থাকতে ভালো লাগছিল না। তারপর যেই কথা সেই কাজ, তো আমি ঘরে গিয়ে আবার বাহিরে এসে দেখলাম যে নাস্তাও আমার জন্য রেডি। তারপর নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার পর এখানে মা বসে বসে মাছ কাটছিল। এগুলা ছিল হচ্ছে কই মাছ, ওই যে কই মাছগুলো দেখিয়েছিলাম না গত ব্লগে। মামা বাজার থেকে যে কই মাছগুলো এনেছিল সেগুলাই কই মাছ। এখন মা ভালো করে ছাই দিয়ে কেটে নিচ্ছে, এই কই মাছগুলাই রান্না করা হবে। তো তখন প্রায় একটু দুপুর দুপুর অবস্থা, হালকা হালকা রোদ ছিল, কিন্তু গরমের তাপমাত্রাটা অনেক বেশি ছিল। আর বাসায় চলে আসবো ওই জন্য মনে হয় আর মনই ঠিক ছিল না। যাই হোক, কিছুক্ষণ সময় তো পার করতেই হবে, তো সবার সাথে বসে বসে কথা বলছিলাম। আর এই পাশে মামিও আজকে চলে আসছে ওনার বাবার বাড়ি থেকে। তো বাবার বাসা থেকে চলে আসছে, এখানে মামি আজকে পুরো রান্নাটা করবে, যেহেতু এই 3 থেকে 4 দিন মা এবং মাসি মিলিয়ে রান্না করেছে। তো এখানে আবার শীতলা পূজার জন্য ঢাকঢোল নিয়ে মাগুন নিতে এসেছে। তো দেখেন, ভালোই লাগছিল ঢাকের আওয়াজটা, আপনারা একটু শুনুন। তো শীতলা পূজার মাগুন নেওয়া হয়ে গেলে সবাই চলে যাচ্ছিল, আর খুবই ভালো লাগছিল ঢাকের আওয়াজ। আর গ্রামের বাড়িতে কিন্তু যে কোনো একটা উৎসবে সবাই মিলেমিশে করে, অনেক মানুষ, যেহেতু খুবই ভালো লাগে যে কোনো উৎসবে। আর এখানে দেখেন এই দুষ্টু ছেলেটা কি করছে, ও সাইকেল চালাতে পারে এই বয়সে। আমাকে বলছিল যে দিদি দেখো আমি একটা কোন স্টাইলে সাইকেল চালাই, দেখেন কি করে। সাইকেলের উপরে একেবারে দাঁড়িয়ে গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম আবার নিয়ে পড়ে যায়। তো যাই হোক, গ্রাম দেশের বাচ্চারা যা হয় আর কি। এখানে আবার গরমের মধ্যে একেবারে মজাদার আমের আম্মাখা বানানো হয়েছে, কাসন্দ দিয়ে টক টক, একেবারে ইনস্ট্যান্ট গাছ থেকে পেরে বানানো হয়েছে। তো আম্মাখাও খেয়ে নিলাম। খাওয়ার পর এখন ফাইনালি হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিব, যেহেতু বিকালে আমরা আবার চলে আসবো। এই জন্য ওই ফাঁকে আর কি দুপুরবেলায় ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিল মা। আর আমার জামা কাপড় আমি রেডি করে ফেলেছিলাম। তো রেডি করে এরপর বাইরে এসে দেখলাম যে মামি রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে রান্না করা হবে পাট শাক এবং হচ্ছে খাসি মুরগির মাংস আর কি। আর এখানে দেখেন বাছুরটাকে যে বেঁধে রেখেছিল, এই বাছুরটা জ্বালা এখানে বসে থাকা যায় না, জিভ বা বের করে যে কি করে, আমার তো পুরাই ভয় লাগে। আর আমি হচ্ছে রান্না দেখছিলাম। তো দেখতে দেখতে রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখানে কই মাছ, তারপরে পাট শাক এবং হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছিল। তো এখানে হচ্ছে সবাই একসাথে বসে এখন দুপুরের লাঞ্চটাও শেষ করে ফেলবো। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। এখানে আমার মামাতো বোন শুধু আমার ক্যামেরার সামনে এসে বলতেছে যে দিদি তুমি কি করো, খালি ভিডিও করো ভিডিও করো, কারণ ওদের কাছে তো এত কিছু বলা যায় না। তো যাই হোক, আমিও হচ্ছে সবার সাথে সাথে দুপুরের লাঞ্চটা করে ফেললাম। অনেক বেশি মজাদার হয়েছিল রান্নাটা। আর মুরগির মাংস তো আমার এমনি তো অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাহিরে গিয়ে কিছুক্ষণ সময় সবাই বসে একটু কথা বলবে, কারণ আজকে দুপুরবেলার কেউ রেস্ট নেয়নি বা ঘুমায়নি, একটু বসে আড্ডা দিচ্ছিল, যেহেতু আজকেই শেষ। আর কয়েক মিনিটের মতো আমরা এখানে থাকবো। তো ঘরে এত বেশি গরম ছিল, আর বাহিরে একটু হালকা হালকা বাতাস ছিল, তো গাছের নিচে আমরা সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর হচ্ছে বাসায় যাওয়ার জন্য ফাইনালি রেডি হব। একদিক দিয়ে আমার আনন্দ হচ্ছিল, আরেক দিক দিয়ে একটু মনও খারাপ হচ্ছিল যে সবাই একসাথে ছিলাম, বন্ধগুলো শেষ হয়ে গেল। কিন্তু আরেক দিক দিয়ে হ্যাপি লাগছিল, কারণ হচ্ছে এখানে যেই পরিমাণে গরম, ওই ক্ষেত্রে বাসায় যাওয়াটাই বেটার। তো যাই হোক, এখানে সবাই রেডি হয়ে এখন বাহিরে বের হয়ে গেলাম। মাও রেডি হয়ে গিয়েছে, এখন বাসায় চলে আসব। আর আমাদের বাসা থেকে মামার বাড়ি যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে।
তো আমরা সব রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে বেরিয়ে যাব আর কি ব্যাগ ট্যাগ নিয়ে। এখানে আমার মামি, মামা এবং মামাতো ভাই সবাই আমাদেরকে রোড পর্যন্ত ওরা সাথে সাথে গিয়েছিল। মামা আমাদের একবারে রোড পর্যন্ত গিয়েছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। আর হাঁটা অবস্থায় মামা আমাকে বলছিল যে দেখ কী পরিমাণের আম হয়েছে একটা ছোবার মধ্যে, তুই এই জিনিসটা ভিডিও কর। তো যেই বলা সেই কাজ, আমিও সাথে সাথে ভিডিও করলাম। আসলে ব্যাপারটা কিন্তু অস্থির। একসাথেই দেখেন এই গাছটার মধ্যে কী পরিমাণের আম ধরেছে, মানে আমগুলা বড় হলে কতটা সুন্দর লাগবে একবার চিন্তা করেন। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু প্রায় রাস্তার কাছাকাছি চলেই আসছি। গ্রামের বাড়িতে আমার কাছে বিকেলের সময়টা খুবই ভালো লাগে, কারণ এই সময় হাঁটাহাঁটি করা যায়, সবার সাথে গল্প করা যায় এবং সব জায়গায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু আজকে যেহেতু চলে আসছি আর এই জিনিসটা হবে না, বাসায় আবার একলাই থাকতে হবে। তো যাই হোক, আমরা রোডের সামনে একটু দাঁড়িয়েছিলাম, এরপর দেখলাম বাবা গাড়ি নিয়ে চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠে যাব। আর যেতে যেহেতু 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগে, ব্যাপার না, সন্ধ্যা হলেও প্রবলেম নেই, যেহেতু সবাই একসাথে আছি। খুবই ভালো লাগছিল। আর আমার কাছে ট্রাভেল করতে হালকা পাতলা ভালোই লাগে, যদি এতটা মানে রাস্তাটা আর কি সুন্দর হয়। আর এই রাস্তাটা যেহেতু সুন্দর, একবারে ক্লিন ছিল, আর বিকেলবেলা একেবারে পড়ন্ত বিকেল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তো ভালোই লেগেছিল। ঘোরাও হয়ে গেল, এ পাশে আবার বেড়ানোও হয়ে গেল। আর ঈদের ছুটিও কিন্তু প্রায় শেষ। আর এই ঈদের মধ্যে আমরা প্রায় সময় মামার বাড়ি হয়তো আমাদের দেশে বেড়াতে যাই। কিছুদিন আগে তো গিয়েছিলাম, সেটার ব্লগও তো আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আর আমার মামার বাড়ির এলাকাটা দেখেন কতটা সুন্দর, চারোদিকে শুধু সবুজ আর সবুজ, মানে যেইখানে তাকাবেন ওই দিকে শুধু গাছ আর গাছ, মানে নানান রকমের ক্ষেত আর কি, এগুলা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমরা একটা স্টেশনের সামনে চলে আসছি, এখন গাড়িটা চেঞ্জ করবো আর কি। তো বাবা আবার গাড়ি নিতে গেছে আর কি। আর আজকে এত বেশি জ্যাম ছিল, মানে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু ঈদের ছুটি শেষ, সবাই যার যার গন্তব্যে চলে যাবে, নির্দিষ্ট গন্তব্যে। তো বাবা গাড়ি আনতে গেছে, এই ফাঁকে আমি আর আমার বোন বললাম যে কিছু কিনে নিয়ে আসি। আমার বোন কি জানি কিনেছে, আর আমি তো চিপস, জানেনি চিপস লাভার, আমিও চিপস কিনে নিলাম। ও চিপস আর ডোনাট মেবি কিনেছে, আর আমার ভাই আইসক্রিম কিনেছে। আর মাসি এখানে দেখেন ব্যাগ পাহারা দিতে দাঁড়িয়ে আছে, মানে ঠিকই তো, মানে যদি ব্যাগ দেখে যদি এখান থেকে চলে আসে তাহলে তো আরেক বিপদ। তো মাসি হচ্ছে আইসক্রিম খাবে, যেহেতু অনেক বেশি গরম ছিল, তো মাসি আইসক্রিমটা নিয়ে দাঁড়িয়েছিল। বললাম যে খেয়ে ফেলো, বলতেছে যে না, গাড়িতে উঠে একবারে খাবো। আর আমার বোন দেখেন চিপস কিনেছে আর ডোনাট কিনেছে, আমার চিপসও আমি খেয়েই ফেলেছি। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেলাম, বাবা গাড়ি নিয়ে আসছিল, গাড়িতে উঠে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা। আর বললামই তো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার জন্য মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো এখানে দেখেন চারোদিকে ছিল সুন্দর একেবারে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে ওনারা। আর আজকে একটা মজার ব্যাপার হয়েছে, সারাদিন বললাম না যে আজকে অনেক বেশি গরম, অনেক বেশি গরম, কিন্তু গাড়িতে ওঠার পর সন্ধ্যার সময় এত সুন্দর ঠান্ডা বাতাস মানে শুরু হয়েছে, আর একেবারে ঝড় তুফানের মতো অবস্থা, কি আর বলবো, মানে পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো ভালোই লেগেছিল। আমরা কিন্তু আমাদের বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, মুক্তারপুর ব্রিজের সামনে চলে আসছি। এই ব্রিজটা আমার কাছে ভালোই লাগে, মানে এই মুক্তারপুর ব্রিজটা দেখে আমি ইমাজিন করি যে পদ্মা সেতুটা কী পরিমাণে সুন্দর হতে পারে, আমাদের দেশের সম্পদ। তো যাই হোক, আমরা কিন্তু প্রায় চলে আসছি মাসির বাসার কাছাকাছি, এখন মাসিরা নেমে যাবে, এরপর আমরা আবার বাসায় চলে যাব। তো মাসি আর মেসুর চলে গেল ওনাদের বাসায়, এখন আমরা আবার যাব হচ্ছে আমাদের বাসা। মাসির বাসা থেকে আমাদের বাসা 20 মিনিটের মতো লাগে। আর এইখানে দেখেন ভাই বোনের ভালোবাসা, আমার বোন আমার ভাইকে কীভাবে জড়িয়ে ধরে আছে, মানে রাস্তাটা একটু উঁচু নিচু, তো যার জন্য একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য এইভাবে ধরে আছে, মানে ভাই বোনের ভালোবাসা যাকে বলে আর কি। তো মোটামুটি কিন্তু বাসার কাছাকাছি চলেই আসছি, আর পুরা একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল, যে অনেক দিন পরেই, মানে 6 দিনের মতো থেকেছি, সেটাই লাগছিল যে 6 মাস পরে আবার আসলাম। তো বাসার সামনে কিন্তু চলে আসছি, এখন হচ্ছে বাসায় যাব। এরপর কি কি করি সেটাও দেখতে পারবেন। তো এই ঈদের ছুটির মধ্যে কে কে বেড়াতে গিয়েছেন আর কোথায় গিয়েছেন একটু বলবেন তো।
আর তাছাড়া কোথায় কে ঘুরতে গিয়েছেন সেটাও বলবেন। আমি তো বললামই যে আমি মামার বাড়ি গিয়েছি, তাছাড়া ভিডিও দেখেছেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে আসছি। আর এখানে দেখেন আমার মা ব্যাগ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে। আসলে এই জিনিসটা অনেক বেশি বিরক্তকর। আমার হাতেও একটা ব্যাগ ছিল, সবার হাতে একটা করে ব্যাগ। তো অনেক দিন পর বাসায় চলে আসলাম প্রায়, আর বা আস্তে আস্তে প্রায় 9টার কাছাকাছি বেজে গিয়েছিল। হ্যাঁ, প্রায় 9টাই বেজে গিয়েছে। তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কি করি দেখি, আমার বোন আবার আমার বাবার সাথে একটু নিচে গিয়েছিল। ও আসার সময় আবার কি এনেছে দেখেন, ফুচকা এনেছে, যেটা দেখে আমি নিজে সারপ্রাইজ হয়ে গিয়েছি। মানে ফুচকা তো আমার অনেক বেশি পছন্দ। তো হালকা পাতলা নাস্তা হিসাবে একটু ফুচকা খেলাম। এখানে নিচের থেকে, আমাদের বাসার নিচে একটা ফুচকার দোকান আছে। এই ফুচকাগুলো এত বেশি মজাদার, একে ছোট ছোট ফুচকা অনেক বেশি টেস্টি। তো ফার্স্টে খেয়ে দেখেন কি রিয়েকশন জানাচ্ছে, একেবারে জাস্ট ওয়াও। মানে এরপর আমি আবার রান্না করে এসে দেখলাম যে মা রান্না করছে, এখানে ডাল বসিয়েছে, আর এখানে হচ্ছে মেবি আলু ভর্তা বানাবে, আর যেন কী রান্না করবে। তো রান্না টান্না হয়ে গেলে এরপর আমি এই ঘরে এসে দেখলাম যে পুরো রান্না কমপ্লিট। এখানে রয়েছে সাদা ভাত, দুধ, আলু ভর্তা, ডিম ভর্তা, আর ছিল ডাল। তো এগুলা দিয়ে রাতে ডিনারটা শেষ করে এরপর ঘুমিয়ে পড়লাম। তো আজকের সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ব্লগ ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।